গ্রামস্থ বৈরাগত নিকটস্থ যত সাধুগুরু পরম বৈষ্ণব ভক্ত সমবেত হয়েছেন, আদ্যকার শ্রী শ্রী মহতি হরি সভায় অধম জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, কৃষ্ণ প্রেম রস মাধুর্যহীন, পরমদীন এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া অরুণ সরদার তৎসহ তার ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি বৈষ্ণবীয় দণ্ডবত। বৈবর্ষত মন্বন্তর অষ্টবিংশতি কলযুগ, এই কলিযুগের মানুষ যখন পাপের পঙ্কিলতায় নিমগ্ন, সেই পাপের পঙ্কিলতা থেকে আমাদেরকে উদ্ধার করবার প্রত্যাশায় আজ থেকে 534 বছর পূর্বে 1407 শতাব্দীতে পূর্ণ ফাল্গুনী পূর্ণিমা তিথিতে শুক্রবারে শচীগর্ভ সিন্ধু মাঝে অবতারিত হয়েছেন আমাদের প্রেমের ঠাকুর, বাঙালির সম্পদ, বাংলার সম্পদ, সেই গৌর সুন্দর। কিন্তু আমরা এমন অভাগা, ওই যে বলে না গোয়ালের পাশের ঘাস গরুতে খায় না। যখন প্রদীপ জ্বলে, প্রদীপটা যখন জ্বলে, প্রদীপটা আলো একটু দূর থেকে আলোড়ন সৃষ্টি করে, কিন্তু প্রদীপের তলাটা অন্ধকার থেকে যায়। ঠিক তেমনি সেই গৌর রূপী যে প্রদীপটা আমাদের এই বাংলার মাটিতে জ্বলে উঠেছিল, তার যে আলো, তার যে কিরণ একটু দূর থেকে আলোড়ন সৃষ্টি করেছিল, একটু দূর থেকে, কিন্তু এই বাংলাটা অন্ধকার থেকে গেল গো। কেন? আমরা কলিহত জীব, বাঙালির ঘরে জন্ম নিয়েছিল আমাদের গৌরহরি, সেই গৌরহরিকে আমরা কেউ মর্যাদা দিইনি, আর মর্যাদা দিইনি বলে আমাদের উপর, এই বাঙালির উপর অভিমান করে গৌরহরি চলে গিয়েছিল উড়িষ্যায়। সেখানে তার অনেক ভক্ত জুটে গেল, অনেক ভক্ত, উড়িষ্যাবাসীরা সবাই গৌর সুন্দরের সঙ্গে
কৃষ্ণ নাম গাইছে। গৌর সুন্দর এই দৃশ্য দেখে সেই উড়িষ্যাবাসীদেরকে বলেছিল, হ্যাঁ গো, তোমরা যে আমার পিছু পিছু আসছো, আমার সঙ্গে কৃষ্ণ প্রেমের রসে ভাসছো, এটা কি সত্যি না সব অভিনয়? তখন উড়িষ্যাবাসীরা বলেছিল, গৌর হরি, সত্যি বলছি, আমাদের দেহ মন প্রাণ জীবন যৌবন ইহকাল পরকাল জাত কুল শীল বিষয় বৈভব গুরু গৌরব অহংকার সবকিছু তোমার চরণে বিসর্জন দিয়ে আমাদের উদ্যত শিবটা তোমার চরণে লুটিয়ে দিয়ে তোমার প্রেমের পথের পথিক হতে চাই গৌর হরি। বলল, বেশ ভালো কথা, তবে শোনো উড়িষ্যাবাসী, আমি তো বাংলার ঘরে জন্ম নিয়েছি, বাঙালির ছেলে, আমি বাঙালির ছেলে, কিন্তু আজকে যে তোমরা এই মর্যাদাটা আমায় দিয়েছ, দেয়নি, ওরা আমায় দেয়নি। তাই আজকে তোমাদের আমার কাছে একটা প্রতিজ্ঞা করতে হবে। কি প্রতিজ্ঞা গৌর হরি? শোনো, আমি যেদিন জগন্নাথ মূর্তিতে লীন হয়ে যাব, সেদিন আমার এই দারু মূর্তি দর্শন করতে যদি আমার জন্মভূমি থেকে কোনো ব্যক্তি আসে বা কোনো ভক্ত আসে, তোমরা কথা দাও, ওই বাঙালিদের মাথায় ঝাঁটার বাড়ি মেরে তোমরা তাদের চৈতন্য ফিরিয়ে দিও। তাই তো বাবারা মায়েরা যারা পুরী ধামে গেছেন জগন্নাথ দর্শনে, আপনারা জানেন মূর্তি দর্শনের পূর্বে যারা পান্ডা থাকে মন্দিরে, তারা কি করে? মাথায় কিছু একটা ঠেকায়, তো ফাটা বাঁশের লাঠি, ওটা হলো লক্ষ্মীর ঝাঁটা, আমাদের চৈতন্য ফিরিয়ে দেয়। ওরে, যে ছেলেটা তোদের ঘরে জন্ম নিয়েছিল, তোদের বাংলায়, সেদিন তোরা তার মর্যাদা দিসনি, দুয়ারে দুয়ারে গিয়েছিল প্রেমের ডালি মাথায় নিয়ে, তার মর্যাদা তোরা রাখিসনি। আজকে তার দারু মূর্তি তোরা এসেছিস দর্শন করতে। তোদের মতো মূর্খ আর কি জগতে আছে? এটাই হলো বাঙালি লোক। বাঙালিরা সব বোঝে, সবকিছু বোঝে, তবে যখন বোঝে অনেক দেরি হয়ে যায়, দেরিতে বোঝে। যখন গান্ধীজি বেঁচে ছিল আমরা বলেছিলাম দেশদ্রোহী, ক্ষুদিরাম বেঁচে ছিল আমরা বলেছিলাম দেশদ্রোহী, নেতাজি সুভাষ বেঁচে ছিল আমরা বলেছিলাম দেশদ্রোহী। এরা দেশে গন্ডগোল সৃষ্টি করছে, কিন্তু আজকে তারা আমাদের কাছে নেই। তাদের মূল্য আমাদের কাছে কতখানি আমরা জানি। তাই তাদের জন্মদিনে মোটা মোটা মালা নিয়ে তাদের গলায় আমরা পরিয়ে দিই, সম্মান জানাই। আমাদের মতো আহাম্মক আর কেউ আছে? তাই ভক্ত সাধক কলম চালিয়ে দিল, কি বললেন? হেন প্রভু শ্রীচরণে আমাদের রতি না হইল কেনে, না ভজিন হেন অবতার। শ্রীচরণে
আমাদের রতি না হইল কেনে না ভজন আমরা কি করছি? সংসার বিষে জ্বলে মরছি। বিষ, বিষয় যা পান করলে বিষ হয়, সেই বিষয় বিষ নিয়ে আমরা মত্ত। আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার টাকা, আমার এই যে আমাশয় রোগে কে বলে, আমাশয় রোগে আমরা সবাই আক্রান্ত। এই যে আমার আমার করছি, একদিন তো সব কিছু রেখে চলে যেতে হবে গো। কোন দিন? যে দিন চারজন বেহারার স্কন্ধে আমরা করব আরোহণ। শ্রীগাল কুকুর হবে আমাদের বিয়ের বরযাত্রী। যে বিয়ের বাসর ঘর হবে গঙ্গার পাড়, আর যে বাসর ঘরের বিছানা হবে শ্মশান চিতা, আর যে বিছানার বালিশ হবে গড়ে কাঠ। সেদিন তো আমাদের সঙ্গে কিছুই যাবে না, সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে। যেমন মৌমাছি চাক বাঁধে, আর সেই মৌমাছিরা খাওয়ার জন্য কি করে? ফুলে ফুলে গিয়ে কত কাঁটা, কত ঝড়, কত রোদ সহ্য করে মধু শোষণ করে নিয়ে নিজের চাকে রাখে, সঞ্চয় করে পরে খাওয়ার জন্য। কিন্তু মৌমাছিরা কি সেই মধুগুলো খেতে পারে? খায় কারা? এই আমাদের মতো মানুষের দল ওই মৌমাছির চাকে আগুন দিয়ে পুড়িয়ে সেই চাক নিংড়ে নিংড়ে মানুষেরাই খায়, মৌমাছির আর খাওয়া হয় না। ঠিক তেমনি আপনি এত কষ্ট করে গায়ের রক্ত জল করে মাথার ঘাম পায়ে ফেলে পয়সা রোজগার করছেন, অর্থ উপার্জন করছেন, ব্যাংকে চাক বাঁধছেন, সেই চাক কি আপনি ভোগ করতে পারবেন গো? আপনার আর ভোগ করা হবে না। আপনার ছেলে মেয়েরা ওই শ্মশান ঘাটে নিয়ে গিয়ে মৌমাছির মতো মুখে আগুন দিয়ে পুড়িয়ে সেই ব্যাংকের চাক নিংড়ে নিংড়ে আপনার ছেলে মেয়েরাই খাবে, আপনার আর খাওয়া হবে না। তাই তো ভক্ত সাধক বললেন, দারুণ বিষয় বিষে জ্বলে মরলা সংসার বিষে আমি জ্বলে মরলাম, বিষয় বিষে আমি জ্বলে দারুণ বিষয় বিষে জ্বলে মরলা, বিষয় বিষে আমি জ্বলে মরলা। মুখে দিলাম
জ্বলন্ত অঙ্গা আমি মুখে দিলাম জ্বলন্ত অঙ্গা নভজিল হেন অবতার আমি না ভজে না হেলো অবতার আমি না ভজে না হেলো অবতার। এই যে বিষয় বিষে আমরা জ্বলে মরছি, এই বিষয় বিষ আমাদের সঙ্গে যাবে না কোনোদিন। তাই সময় থাকতে থাকতে গৌর গোবিন্দের চরণ রূপ খুঁটিটা আশ্রয় করো। যেমন বাচ্চারা ঘুরতে ভালোবাসে, একটু ঘোরে, আর ঘুরতে ঘুরতে যখন ঘুর লেগে যায় তখন সে পড়ে যায়। কিন্তু সেই বাচ্চাটি যদি একটা খুঁটিকে আশ্রয় করে ঘোরে তাহলে তার তো আর পড়ার ভয় থাকে না। ঠিক তেমনি সাধকেরা বলল, রে এই সংসারটা হলো বড় ঘূর্ণি, আর এই সংসার ঘূর্ণিতে যদি ঘুরতে চাও তাহলে গৌর রূপ চরণ খুঁটিটা ভালো করে ধরো, ধরলে তোমাদের আর পড়ে যাওয়ার ভয় থাকবে না। তার দারু মূর্তি দর্শন করতে আমরা যাচ্ছি পুরীধামে, দারু মূর্তি। তা এই দেওয়ানগঞ্জ, বাদামতলা হরিসভায় এখানে থাকলে হবে না, আমাদের মনগুলোকে নিয়ে চলে যেতে হবে একটা জায়গায়। কোথায় বলুন তো? সবাই যায়, বৃন্দাবন নয়। আজকে আমরা যে লীলা আস্বাদন করব, কৃষ্ণের লীলা আস্বাদন করব, তবে বৃন্দাবনের লীলা নয়। আজকে আমরা দ্বারকার লীলা আস্বাদন করব। দ্বারকা, যে দ্বারকাতে কৃষ্ণ বাঁশি নেয়নি, সেখানে কৃষ্ণ রাজা হয়েছিল, রাজা। সেখানে কিন্তু রাধারানী ছিল না, সেখানে কৃষ্ণের স্ত্রী ছিল 16,008 জন। কৃষ্ণ একটা নয়, যে কৃষ্ণকে আমরা পূজা করি, আমাদের ভগবান মানি, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সেই কৃষ্ণ একটা নয় গো। ভালো করে বুঝবেন, কৃষ্ণ চারটে কৃষ্ণ আছে, চারটে কৃষ্ণ। শুধু তাই নয়, যে নারায়ণকে আমরা পূজা দিই, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, ওই নারায়ণ কিন্তু একটা নয়, 4 প্রকারের নারায়ণ আছে, 4 প্রকার। কি করে বুঝবো, কি করে চিনবো? দেখুন কি কি নারায়ণ আমরা তো সবাই জানি না, কিন্তু কোন কোন নারায়ণ আছে দেখে নিন। শঙ্কর্ষণ নারায়ণ, বাসুদেব নারায়ণ, প্রদ্যুম্ন নারায়ণ আর অনিরুদ্ধ নারায়ণ। এই 4 রকমের নারায়ণ, গুলিয়ে ফেললে হবে না। বললো কি করে চিনবো ভাইয়া? তাহলে শুনে নিন, 4 নারায়ণকে আমরা কেমন ভাবে চিনবো দেখে নিন। বললো ওই যে হাতের চক্রটা আছে, ওই চক্রটা দেখে চিনতে হবে কোন নারায়ণের চক্র কোন হাতে থাকে। বাসুদেব নারায়ণ, যিনি ত্রেতা যুগে হয়েছিলেন কৌশল্যার গর্ভে রামচন্দ্র, আবার দাপর যুগে তিনি বৃন্দাবনের কৃষ্ণ, আর এই কলিযুগের মাটিতে তিনি হয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু। সেই বাসুদেব নারায়ণের চক্র থাকে কোন হাতে? সেই বাসুদেব নারায়ণের চক্র থাকে ডান দিকের উপরের হাতে। শঙ্কর্ষণ নারায়ণ, যিনি ত্রেতা যুগে লক্ষণ সুমিত্রার গর্ভে জন্মেছিলেন, আবার দাপর যুগে হয়েছেন বলরাম, কলিযুগে হয়েছেন নিত্যানন্দ। সেই শঙ্কর্ষণ নারায়ণের চক্র থাকবে কোন হাতে? বললো সেই শঙ্কর্ষণ নারায়ণের চক্র থাকবে ডান দিকের হাতে, তবে উপরে নয়, নিচের হাতে।
প্রদ্যুম্ন নারায়ণ, যিনি ভরত মহারাজ কৈকেয়ীর গর্ভে জন্মেছিলেন ত্রেতা যুগে, সেই ভরত মহারাজের সেই যে প্রদ্যুম্ন নারায়ণ, এনার চক্র থাকে কোন হাতে? বাম দিকের উপরের হাতে। আর সব শেষ হলো অনিরুদ্ধ নারায়ণ, যে নারায়ণের চক্র থাকবে বাম দিকের নিচের হাতে। তাহলে চার নারায়ণকে চেনা গেল। তো এবার যখন সত্যযুগ শেষ, এলো ত্রেতা যুগ। ওই ত্রেতা যুগে ওই চার নারায়ণ চার ভাই হয়ে জন্মগ্রহণ করলেন, ভিন্ন মাতৃ জঠরে ভাতৃ পরিচয়ে জন্ম নিলেন। বাসুদেব নারায়ণ কৌশল্যার গর্ভে হলেন রামচন্দ্র, প্রদ্যুম্ন নারায়ণ কৈকেয়ীর গর্ভে হলেন ভরত, আর শঙ্কর্ষণ নারায়ণ আর অনিরুদ্ধ নারায়ণ দুজনে সুমিত্রা মায়ের গর্ভে লক্ষ্মণ শত্রুঘ্ন হয়ে জন্ম নিলেন। এবার যখন ত্রেতা যুগ শেষ, এলো দাপর যুগ। ওই দাপর যুগে ওই চার নারায়ণ আবার চার কৃষ্ণ হয়ে জন্মালেন। কোন কোন কৃষ্ণ? একটা বৃন্দাবনের কৃষ্ণ, একটা মথুরার কৃষ্ণ, আর একটা হলো দ্বারকার কৃষ্ণ, আর একটা হলো কুরুক্ষেত্রের কৃষ্ণ, অর্জুনের রথের সারথি। তাহলে কৃষ্ণ তো কোনোদিন ভাবতে পারেনি কি করে চার কৃষ্ণ হলো। দেখুন, কৃষ্ণ তো কোনোদিন ভাবেনি যে তাকে বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যেতে হবে। যেদিন রাস হয়েছিল, রাস শতকোটি গোপিনী নিয়ে যেদিন রাস করেছিল যমুনা পুলিনে, সেদিন তার পরের দিন ভোরবেলায় উঠে অক্রুরের রথে চড়ে বলরাম আর কৃষ্ণ দুজনে বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাচ্ছে। ঘর ঘর করে রথ চলছে, রথ চলে যাচ্ছে। এখন রথ ছুটছে, ছুটতে ছুটতে, এই মেয়েগুলো সরে যাও, এই মেয়েগুলো সরে। কি অসভ্য মেয়ে দেখো! আরে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে কেন? দেখছো না কৃষ্ণের রথ যাচ্ছে? সরে যাও। মেয়েগুলো সরছে না। এখন দাদা বলরাম পাশে থেকে বলছে, এই কি হলো? এ মেয়েগুলো শুনতে পাচ্ছ না? সরে যাও, সরে যাও। সরছে না। মেয়েগুলো পথ আটকে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ দাদা বলরামকে চিমটি দিল, দাদা তুমি দাঁড়াও, তুমি বললে সরবে না, আমি দেখছি। কৃষ্ণ রথ থেকে নামলো, শুধু নামা নয়, পায়ে হেঁটে যেখানে মেয়েগুলো দাঁড়িয়ে ছিল সেখানে গিয়ে দেখছে কি সর্বনাশ। ওই মেয়েগুলো দাঁড়িয়ে আছে, ওই মেয়েগুলোর মাঝখানে আরো একটা মেয়ে, সর্ব অলঙ্কারে ভূষিতা, অবগুণ্ঠন আবৃতা, মানে ঘোমটা দিয়ে ক্রন্দনরতা, কাঁদছে বসে বসে। যখন কাঁদছে তখন কৃষ্ণ কাছে গিয়ে বলছে, রাধে রাধে, সরে যাও রাধে, আমাকে যেতে দাও, যেতে দাও। মাধব, এই বৃন্দাবনের মাটিতে ওই কদম তলায় দাঁড়িয়ে একদিন এই হাতে হাত রেখে তুমি আমায় প্রতিজ্ঞা করেছিলে যে রাধে, এই ব্রজ ছাড়ি কবহু কোথাও না যাব। কিন্তু আজকে যে তুমি আমার ছেড়ে চলে যাচ্ছ, আমি জানি আগামী কাল থেকে আর মাঠে ধেনু চড়বে না, আর তুমি বেনু বাজাবে না। তাই তো আজকে বেজে উঠেছে বিজয়ার বাজনা। তাহলে বলো মাধব,
সেদিন যে তুমি আমায় হাতে হাত রেখে প্রতিজ্ঞা করেছিলে যে আমায় ছেড়ে কোনোদিন যাবে না, তাহলে কি সেই প্রতিশ্রুতি মিথ্যা? বলো, বলো না, বলো না। রাধে, তোমায় কথা দিয়েছিলাম তোমায় ছেড়ে কোনোদিন যাব না। এই দেখো, আমি তো তোমায় ছেড়ে যাচ্ছি না, তোমার ছিলাম, তোমার আছি, তোমারই থাকবো। তুমি নয়ন মুদ্রিত করো, নয়ন মুদ্রিত করো। রাধারানী চোখ বন্ধ করলেন। এবার তাকাও, তাকাও। যখনই তাকিয়েছে রাধারানী চমকে উঠলো। কি আমি কি দেখছি মাধব? আমার ডান দিকে একটা কৃষ্ণ, আমার বাম দিকে একটা কৃষ্ণ। আমি কোন কৃষ্ণকে ভালোবাসবো? কোনটা আমার কৃষ্ণ, কোনটা বৃন্দাবনের কৃষ্ণ? বলো না। রাধে, তোমার ডান দিকে যে কৃষ্ণ আছে ওই কৃষ্ণকে তুমি ভালোবাসো, ওটাই তোমার বৃন্দাবনের কৃষ্ণ, ওটাই তোমার ভালোবাসার কৃষ্ণ। আর তোমার বাম দিকে যে কৃষ্ণ আছে ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও। কেন? বললো ওটা তোমার নয়। তাহলে বললো ওটা কুবজার কৃষ্ণ, কুবজা। মথুরায় যে কুবজা, ওই কুবজার কৃষ্ণ। যে কুবজা ত্রেতা যুগে ছিল রাবণের ভগিনী, মানে বোন শূর্পণখা। যে শূর্পণখা একদিন রামচন্দ্রকে স্বামী হিসাবে চেয়েছিল, বলেছিল হে ত্রিতাবলোচন রামচন্দ্র, তোমার কাছে নাকি যে যা চায় তাকে তাই দাও, তাই আজকে তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। কি চাও তুমি? কি চাও? বললো তুমি আমার পতি হও, আমার স্বামী হও তুমি। ভগবানের কাছে যে যা চায় তাকে তো তাই দেয়, কোনদিন রিক্ত হস্তে ফিরিয়ে দেয় না। তাই ভগবান মনে মনে চিন্তা করলো তুমি যখন চেয়েছো তবে পাবে, এই যুগে নয়। আমি এই যুগে ব্যবস্থাটা করে রেখে যাব, এর পরের যুগে তুমি আমায় পাবে। তাই কি করলে? একটু ছলনার আশ্রয়। এই কি মেয়ে তুমি? কেমন মেয়ে হে? দেখছো আমার বামে আমার বউ আছে, আমার অর্ধাঙ্গিনী সীতা আছে, আর তুমি আমাকে বিয়ে করতে চাও? যাও যাও, যার সঙ্গে বউ আসেনি তাকে বিয়ে করো। ওই যে ওই যে আমার ভাই লক্ষণ আসছে, যাও ওকে বিয়ে করো। ঠাকুর, আমি যে তোমায় ভালোবাসি। আরে যেই রাম সেই লক্ষণ, যাও ওকে বিয়ে করো। লক্ষণের কাছে যাচ্ছে, ভগবান দাওয়ার গুটি সাজালেন। মনে মনে ভাবলেন সর্বনাশ, ওই যে শূর্পণখা চলে যাচ্ছে লক্ষণের কাছে, এবার যদি লক্ষণ শূর্পণখার বদনটা দেখে নেয় তাহলে তো মেঘনাদ বধ আর হবে না। কারণ মেঘনাদ বর পেয়ে আছে, 14 বছর খাবে না, 14 বছর ঘুমাবে না, 14 বছর নারী মুখ দেখবে না, তার হাতেই মেঘনাদের বধ হবে। তাহলে ও যে চলে যাচ্ছে। দাঁড়াও ঠাকুর, কি হয়েছে? আরে তুমি কেমন মেয়ে? বললাম আমার ভাইকে বিয়ে করো, আর অমনি চললে ঢ্যাং ঢ্যাং করে। হ্যাঁ, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে তুমি তাকিয়ে দেখেছো? তুমি তো রাক্ষসী। বললে হ্যাঁ। বলো তোমার ওই যে দুটো মূলোর মতো বড় বড় দাঁত বেরিয়ে আছে, ওই দাঁত দেখলে আমার ভাই আর তোমার বিয়ে করবে? তাহলে কি? হ্যাঁ, তাহলে কি হবে ঠাকুর? আমার তো দাঁত বেরিয়ে আছে। তাহলে এক কাজ করো, তুমি তোমার ওই যে শাড়ির আঁচলটা আছে, ওই শাড়ির আঁচল দিয়ে মুখটা ঢেকে নাও। মুখটা ঢেকে নিয়ে তুমি লক্ষণের কাছে যাও। ছলনা করে চতুরের শিরোমণি ভগবান মুখটাকে ঢেকে দিলেন। শূর্পণখা এবার লক্ষণের কাছে এসে বলছে, ও ঠাকুর লক্ষণ, তুমি আমাকে বিয়ে করো, আমার মনের বাসনা পূর্ণ করো। রামায়ণ মহাভারত আপনাদের সবাইয়ের মুখস্থ, আপনারা সবাই জানেন। তারপর কি হলো?
লক্ষণ রেগে গিয়ে ধারালো তরবারি নিয়ে শূর্পণখার নাসিকা কর্ণ ছেদন করে দিল। ছুটে এলো শূর্পণখা, আমার কি হলো, আমার কি হলো মাধব? আমি তোমাকে স্বামী হিসেবে চেয়েছিলাম, তার প্রতিদান কি তুমি এমন ভাবে দিলে? বলো না, বলো না মাধব। হতে পারে আমি রাক্ষসী, কিন্তু আমি যে তোমায় ভালোবাসি মাধব। আর ভালোবাসি বলে তুমি এমন ভাবে ভালোবাসার প্রতিদান আমার দিলে। প্রিয়া, রাগ করো না, রাগ করো না। তুমি যখন আমাকে স্বামী হিসাবে চেয়েছো, পাবে। তবে এই যুগে নয়, এর পরের যুগে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। এক যুগ পর। তাই আমি আমার ভালোবাসার মানুষকে আমার করে রাখার জন্য তোমার নাসিকা কর্ণ সব ছেদন করে দিলাম। কারণ এই যে এতটা লম্বা সময়, এর মধ্যে যদি কোনো পুরুষ, যদি কোনো মানব, যদি কোনো দানব, যদি কোনো রাক্ষস তোমার বিয়ে করে নেয়, তাই আমি আমার ভালোবাসার মানুষকে আমার করে রাখার জন্য তোমার নাসিকা কর্ণ ছেদন করে দিলাম। আর শোনো শূর্পণখা, তুমি হবে মথুরার কুব্জা, তোমার পিঠে থাকবে বড় কুঁজ, কুৎসিত হবে তোমার অঙ্গের গঠন, যা দেখে কোনো পুরুষ তোমাকে বিয়ে করবে না। কিন্তু আমি যেদিন বৃন্দাবন লীলা শেষ করে বৃন্দাবন ছেড়ে মথুরায় যাব, সেদিন আমার কোমল পরশ তোমার অঙ্গে বুলিয়ে দিয়ে তোমার সৌন্দর্য ফিরিয়ে দেব। তুমি তোমার সৌন্দর্য ফিরে পাবে, আর তোমার মনের বাসনা আমি সেদিনই পূর্ণ করব। তাই শোনো রাধে, তোমার ডান দিকে যে কৃষ্ণ আছে ওটাই তোমার কৃষ্ণ, আর তোমার বাম দিকে যে কৃষ্ণ আছে ওটা কুব্জার কৃষ্ণ, ওকে ছেড়ে দাও। তাহলে একটা কৃষ্ণ কোথায় রইল? বৃন্দাবনে রইল। আর আরেকটা অংশ চলে এলো মথুরা। সেখানে এসে কংস বধ হলো, উগ্রসেনকে রাজা করলো, তারপর ওই যে কুব্জার মনোবাসনা পূর্ণ করলো। আর তারপর মথুরা থেকে যখন বিদায় নিয়ে চলে যাচ্ছে, তখন ওই কুব্জার কাছে একটা অংশ ছিল, কুব্জার কাছে কৃষ্ণের, আর আরেকটা অংশ চলে গিয়েছিল দ্বারকায়। দ্বারকায় গিয়ে 16,008 জন মেয়েকে বিয়ে করেছিল, রাজা হয়েছিল দ্বারকাপুরীতে। কেন 16,008 জন মেয়েকে বিয়ে করেছিল সে অনেক কাহিনী, বলতে গেলে আরো 4 ঘন্টা লেগে যাবে। যদি কোনোদিন সময় পাই আবার এসে বলে যাব। তবে 16,008 জনকে বিয়ে করেছিল ওই দ্বারকাপুরীতে কৃষ্ণ। সত্যভামা, রুক্মিণী, জাম্বুবতী, কালিন্দী, এইরকম 16,008 জন স্ত্রী। আর সেখানে ওই সত্যভামা রুক্মিণীর কাছে একটা অংশ রইল কৃষ্ণের, আর একটা অংশ চলে গেল অর্জুনের সারথি হয়ে 18 দিনের রক্তক্ষয়ী সংগ্রাম কুরুক্ষেত্রের সমর প্রান্তরে। তা আজকে সেই দ্বারকার কৃষ্ণের কথা আমরা শুনবো। বুঝতে পারছেন তো মায়েরা? বেশ, তাহলে আজকে আমরা শুনবো সেই দ্বারকার কৃষ্ণ, যেখানে রাজা। যেদিন বৃন্দাবন ছেড়ে চলে এসেছিল কৃষ্ণ, সেই দিন থেকে আর কোনোদিন বৃন্দাবনে যায়নি, আর কোনোদিন মাঠে ধেনু চড়েনি, আর কোনোদিন বেনু বাজেনি, আর কোনোদিন সখীরা রাধা কৃষ্ণের যুগল দেখেনি। 100 বছর পার হয়ে গেল, একদিনের জন্য বৃন্দাবনে আসেনি কৃষ্ণ। এদিকে দ্বারকায় 16,008 জন মেয়েকে নিয়ে সংসার করছে, আর রাজকার্য পরিচালনা করছে। মন্ত্রিত্বের আসনে আছে দাদা বলরাম। কিন্তু দ্বারকায় থাকলে কি হবে? মনটা পড়ে আছে বৃন্দাবনে। যখনই বৃন্দাবনের কথা মনে পড়ে কৃষ্ণের, তখন দুই নয়ন দিয়ে শ্রাবণের ধারার মতো বুক ভেসে যায়, সব সময় কাঁদে। আর এত কাঁদে রাত্রে বেলায়
বালিশ পর্যন্ত ভিজে যায়। প্রতি প্রহরে প্রহরে একটা করে বালিশ পাল্টে দেয়। কে দেয়? সত্যভামা রুক্মিণী। সতী সাধ্বী স্ত্রী যারা হয় তারা কোনোদিন স্বামীকে ভিজে বালিশের উপর শয়ন করিয়ে রাখে? তাই যতবার বালিশ ভিজে যায় ততবার সত্যভামা রুক্মিণী এসে এক এক করে বালিশ পাল্টে দিয়ে যায়। তা একদিন সত্যভামা রুক্মিণীকে ডেকে বলছে, হ্যাঁ রে এই রুক্মিণী, আমি তো কোনোদিন এমন দৃশ্য দেখিনি। আয় তো আমরা দুই সতিনী একটু ভালো করে বুঝে দেখিনি। স্বামী যে এত কাঁদে, এই বালিশ আমরা পাল্টে দিচ্ছি ঠিক আছে, কিন্তু যে এত কাঁদা কাঁদে, যার কোষাগারে সোনা দানা মণি মাণিক্য হিরে জহরত ভরে আছে, যিনি শশাগরা পৃথিবীর অধীশ্বর, আমাদের মতো 16,008 জন সুন্দরী সুন্দরী স্ত্রী যার ঘরে, তার এত কিসের দুঃখ? কিসের জন্য কাঁদে? আয় দেখি কিসের এত দুঃখ। প্রদীপটা হাতে নিয়েছে, তখন তো আর কারেন্ট টিউবলাইট ছিল না। প্রদীপটা জেলে নিয়ে কৃষ্ণ যেখানে শয়ন করে আছে যে ঘরে, সেই ঘরে গিয়ে প্রবেশ করেছে দুই সতিনী সত্যভামা রুক্মিণী। গিয়ে দেখছে বেঘরে ঘুমাচ্ছে কৃষ্ণ, বালিশে মাথা, কয় না কথা, কি জানি কিসের ব্যথা, কাঁদছে। দেখ তো কি বলছে, মুখে একটা কি যেন বলছে, শুধু কাঁদেনি গো, মুখে কি যেন গুনগুন করে বলছে। রুক্মিণী তাড়াতাড়ি করে কৃষ্ণের মুখের কাছে কানটা নিয়ে গিয়ে বলছে, কি সর্বনাশ দিদি, এই দেখো, শুনে দেখো কি বলছে। সত্যভামা তাড়াতাড়ি গিয়ে শুনছে কি বলছে, ওই যে সেই নামটা কি বলছে, হে রাধে হে রাধে হে রাধে বিনোদিনী হে রাধে হে কি সর্বনাশ, 100 বছর পার হয়ে গেছে, 100 বছর এখনো ভুলতে পারেনি। এই শোন শোন, আরো কি বলছে, আরো যেন বলছে, শিশুকাল হইতে বন্ধুর সহিতে পরাণে পরাণে লেহ কি জানি কি লাগি কবিহি গড়াল, কি জানে কি লাগে কবে গড়াল, ভিনি ভিনি করি দেহ, ভিনে ভিনে টলি দেহ, বল বল কেন এমন হলো, আমার বল বল কেন এমন হলো, সুখের
মিথ্যা হলো বল বল কেন এমন হলো সুখের সপন মিথ্যা হলো বল বল কেন এমন হলো হে রাধে 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 বলে যখন কাঁদছে রাধে হে রাধে হে রাধে বিনোদিনী আমাদের মতো সুন্দরী সুন্দরী স্ত্রী যার ঘরে কোথাকার কোন আলা ভোলা গোয়ালিনী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরু নিয়ে যার কারবার মথুরার বাজার বাট পড়লে মাথায় দুধের পসরা নিয়ে বাজারে বিক্রি করতে যায় সেই রাধারানীর কথা 100 বছর হয়ে গেল তবুও ভুলতে পারেনি। সত্যভামা বলছে হ্যাঁ রে দোষ আর কি কৃষ্ণের দিই বল, হয়তো মেয়েটা এমন ভালোবাসা বেসেছিল আমাদের কৃষ্ণ ভুলতে পারেনি। হ্যাঁ আমাদের কৃষ্ণ ভুলতে পারেনি, তাহলে আমাদের সেই ভালোবাসা শিখতে হবে। হ্যাঁ শিখতে হবে কেমন ভাবে স্বামী সেবা করত, কেমন ভাবে খেতে দিত, কেমন ভাবে ঘুমাতে দিত, সব শিখতে হবে। আর শিখলে আমরা ঠিক তেমন ভাবে সেবা করব, আর সেবা করলে আমাদের কৃষ্ণকে আমাদের স্বামীকে আমাদের মতো করে পাবো। এই রুক্মিণী খোঁজ নিয়ে দেখতো এই দ্বারকাপুরীতে কে কে রাধারানীর তত্ত্ব জানে, কে কে রাধারানীর কথা জানে, খোঁজ নিয়ে দেখ। ও মা খোঁজ নিয়ে দেখা গেল বৃন্দাবনে 3 জন জানে রাধারানীর কথা। 3 জন রাধে রাধে দ্বারকাপুরীতে 3 জন জানে রাধারানীর কথা। 3 জন কে কে? 2 জন পুরুষ 1 জন নারী। প্রথম পুরুষটিকে প্রথম পুরুষটিকে বললো, প্রথম পুরুষটি হলো আমাদের কৃষ্ণ। তখন সত্যভামা বলল দূর, ও বলবে না, বলার হলে এতদিনে বলে দিত, ও বলবে না, তাহলে কৃষ্ণ বলবে না। 2 নম্বর পুরুষটিকে বললো, 2 নম্বর পুরুষটি হলো ওই যে কৃষ্ণের দাদা সঙ্গে এসেছিল বৃন্দাবন থেকে দ্বারকায়, বলরাম। যখনই বলরামের কথা বললো সঙ্গে সঙ্গে সত্যভামা যতটুকু ঘোমটা ছিল আর একটু বাড়িয়ে দিল। দূর, স্বামী প্রেম করেছিল আর ভাসুরের কাছে, আমাদের সম্পর্কে তো ভাসুর হয়, ভাসুরের কাছে বলা যায়, জিজ্ঞাসা করা যায়? না না হবে না, কৃষ্ণ বলবে না, বলরামের কাছে জিজ্ঞাসা করা যাবে না। তাহলে 3 নম্বর কে আছে? বললো 3 নম্বর যে নারী ছিল সেই নারীটি রোহিণী মাতা, ওই কৃষ্ণ বলরামের সঙ্গে এসেছিল। ওই রোহিণী মাতাকে জিজ্ঞাসা করতে হবে। 2 সতিনী সত্যভামা রুক্মিণী কি করলেন? তাড়াতাড়ি করে গিয়ে মায়ের চরণে, মানে রোহিণী মাতার চরণে প্রণাম করতে লাগলেন। এই কি হলো, কি ব্যাপার, এত প্রণামের ঘটা কেন আজকে? এতদিন তো প্রণাম করনি, তা আজকে কি ব্যাপার প্রণাম করছো? মা আজকে তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দিতে পারবে? ও সেই জন্য, তাই তো বলি এত প্রণামের ঘটা কেন? আচ্ছা ঠিক আছে, তোরা তো আমার 2 বৌমা, কোনদিন আমার কাছে কিছু চাসনি, আজকে যখন বড় মুখ করে চেয়েছিস, আমার সামর্থ্য থাকলে আমি দেব, বল কি চাস? মা না না, আমরা সোনাদানা মণিমাণিক্য হিরে জহরত কিছু চাই না, ইন্দ্রত্ব বরুণত্ব কুবেরত্ব কিছুই আমাদের প্রয়োজন নেই। হ্যাঁ কিছু প্রয়োজন নেই, তাহলে কি চাস বল? মা সোনা দানার উপর আমাদের লোভ নেই, কারণ তোমার ছেলে আমাদের কিছু অভাব রাখেনি। তবে তুমি বৃন্দাবনের রাধারানীকে চেনো? যখনই বলল রাধারানীর কথা, রোহিণী মাতা চমকে উঠলেন। শুধু চমকানো নয়,
গায়ের রোমগুলো কাঁঠালের কাঁটার মতো কাঁটা দিয়ে উঠলো, আর সেই সঙ্গে দুই নয়ন থেকে টপ টপ করে চোখের জল পড়তে লাগলো। ওরে বলিস না তোরা রাধারানীর কথা বলিস না। তোরা কি রাধারানীর মতো ভালোবাসতে পারবি? হেরে আনা জল ফেলে দিয়ে জল আনা ছলা করে হা কৃষ্ণ তোমার হলাম বলে কৃষ্ণ দর্শনে ছুটে যেত কদম তলায়। শুধু তাই নয়, আমার ছেলে কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণ কলঙ্কিনীর বোঝা তার মাথায়। শুধু তাই নয়, জ্বলন্ত উনানে জল ঢেলে দিয়ে ধোঁয়ার ছলা করে হা কৃষ্ণ তোমার হলাম বলে ওই কৃষ্ণ বিবাদিনীর ঘরে বসে বসে চোখের জল ফেলত। মা, আমরা শুনতে চাই ওই রাধারানীর তত্ত্ব, আমাদের কাছে বলো মা। বেশ, তোরা আমার বৌমা, আমি বলতে পারি তোদের কাছে। মা তো বাৎসল্য প্রেমের আধার, বাৎসল্য প্রেমের আধারে মধুর প্রেমের কথা বলা যায়। যদি ছেলে সামনে এসে যায় তাহলে আর বলা যায় না, লজ্জা এসে যায়। তাই শোন, তোরা যখন আবদার করেছিস আমি বলবো, আমি বলবো, তবে আমার ছেলে যদি এসে যায় আমি কিন্তু আর বলতে পারবো না, কারণ তখন আমার লজ্জা হবে। আর আমি যদি এখন এই দ্বারকাপুরীতে ঘরের মধ্যে বসে রাধারানীর কথা আলোচনা করি তাহলে কিন্তু কৃষ্ণ যেখানে থাক ঠিক ছুটে এখানে চলে আসবে। তার কারণ কৃষ্ণ কথা দিয়ে আছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছে। ভগবান কোথায় ছুটে যায়? গোলকে ভুলোকে ক্ষীরোদে বেশিক্ষণ স্থায়ী থাকে না। তাহলে কোথায় থাকে? একদিন নারদ প্রশ্ন করেছিল ভগবান কোথায় থাকে, তখন ভগবান বলেছিল নাহং বসামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে বেশি থাকি না। যোগীগণ হৃদয় নচ, যোগীগণের হৃদয়েও থাকি না। তাহলে কোথায় থাকো তুমি? বললো মদ ভক্তা, আমার ভক্তেরা যত্র গায়ন্তী, যেখানে গুণকীর্তন করে, যেখানে রাধারানীর কীর্তন করে, তত্র তিষ্ঠামি, সেখানে আমি ছুটে যাই, সেখানে আমি অবস্থান করি। হে নারদ, সেখানেই আমি ছুটে যাই। তাই আজকে যদি আমি রাধারানীর কথা এখানে বলি তাহলে আমার কৃষ্ণ চলে আসবে, আর কৃষ্ণ চলে এলে আমি তখন বলতে পারবো না। তখন দুই বৌমা বলল মা চিন্তা করতে হবে না, তোমার ছেলেকে আমরা বাধা দিয়ে রাখবো। কি করবি? দরজা দিবি, ভেঙে ফেলবে। বাধা দিবি, মানবে না। মা, তোমার ছেলেকে আমরা গায়ের শক্তি দিয়ে নয়, ভক্তি দিয়ে বাধা দেব। কর্ম দিয়ে নয়, কর্ম দিয়ে নয়, ধর্ম দিয়ে তাকে বাধা দেব। ধর্মের দেওয়াল তুলে দেব। কি রকম? বললো আগেকার দিনে একটা নিয়ম ছিল, এখনো আছে, আমরা হয়তো মানি না, তবে নিয়মটা এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কি নিয়ম? বোন যদি যোগ্যা হয়, বোন বাড়িতে কারো যদি বোন থাকে, সেই বোন যদি যোগ্যা হয়, দাদা নিজের ইচ্ছায় সেই বোনকে স্পর্শ করতে পারবে না, তাতে ধর্মহানি হয়। বোন যদি খুশি হয়ে দাদার চরণে একটা প্রণাম করে তাতে কিছু যায় আসে না, অপরাধ হয় না। কিন্তু বোনের অনিচ্ছায় দাদা যদি বোনকে স্পর্শ করে তাহলে সেখানে ধর্মহানি হয়, অপরাধ হয়ে যায়। মা, আমাদের ননদিনী মানে কৃষ্ণ বলরামের বোন সুভদ্রা, ওই সুভদ্রাকে আমরা দরজায় দাঁড় করিয়ে রাখবো, আর ঘরের মধ্যে তুমি রাধারানীর তত্ত্ব আলোচনা করবে, আমরা শুনবো। হয়ে গেল। এবার ওরা ঘরের ভিতরে চলে গেল, সুভদ্রাকে দরজার কাছে দাঁড় করিয়ে দিল। রাধারানীর তত্ত্ব আলোচনা হচ্ছে।
তবে রাধারানীর তত্ত্ব আলোচনা করতে হলে, শুনতে হলে মনটাকে নিয়ে চলে যেতে হবে মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাহলে চলুন ওই দ্বারকা ধাম থেকে আমরা চলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে বৃন্দাবনে যেতে হলে একটা আশ্রয় নিয়ে আমাদের যেতে হয়, আপনারা সবাই জানেন, সব কীর্তনিয়ারা বলে যায়। আর আপনারা যারা বৃন্দাবনে গেছেন তারাও জানেন যে বৃন্দাবনে গেলে যদি আপনি কোনো দোকানে গিয়ে আশ্রয় না নেন তাহলে দোকানদার আপনার দিকে ফিরে তাকাবে না। কিসের আশ্রয় নিতে হবে? রাধারানীর আশ্রয় নিতে হবে। তাই চলুন আমাদের চিরচঞ্চল মায়ামুগ্ধ মনগুলিকে নিয়ে বৃন্দাবনে যাই। রাধা রানী কি, বর্ষনা বালি কি, অষ্টসখীর শিরোমণি কি। বাহ, আপনারা আবার রেগে যাবেন না যেন, এই তুই কীর্তন গাইছিস, তুই কীর্তন গা। আমরা হাত তুললাম কি তুললাম না, তোর দেখে কাজ কি, খবরদার এটা মনে করবেন না। আমি কীর্তন গাইছি মানে 10 টাকা হোক, 5 টাকা হোক, 20 টাকা হোক, কিছু একটা আমি পাবো। কিন্তু আপনারা এত পয়সা খরচ করে এত সুন্দর হরিবাসর নির্মাণ করেছেন, ভক্তরা অক্লান্ত পরিশ্রমে পায়ে হেঁটে হেঁটে ভিক্ষা করে হরিবাসরের আয়োজন করেছেন, আপনারা বসেছেন এত কষ্ট করে, কি পাবেন আপনারা? আপনাদের কি লাভ আছে? লাভ আছে গো। লাভ যদি না থাকতো, ধরে নিন কোনো একটা ব্যবসাদার, সে ব্যবসায় লাভ হচ্ছে কি লস হচ্ছে বুঝতে পারছে না, তাহলে সে ব্যবসা টিকবে? ব্যবসার ঝাপ বন্ধ হয়ে যাবে না, শাটার পড়ে যাবে না? ঠিক যা বলি, এই কীর্তন ব্যবসাটা কিন্তু এখনো ঝাপ বন্ধ হয়নি। আজ থেকে 534 বছর আগে এই ব্যবসাটা চালু হয়েছিল। উত্তরোত্তর আরো বৃদ্ধি পাচ্ছে, কীর্তনের জোয়ার হয়ে যাচ্ছে সারা বাংলায়, এখনো ঝাপ বন্ধ হয়নি। কেন? এর লাভ আছে। লাভটা কি? আপনাদেরই লাভ আছে। তবে লাভ আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাব, আপনাদের স্বার্থটা কোথায় আমি বুঝিয়ে দিয়ে যাব। তবে সেই স্বার্থের, সেই লাভের আশাটুকু করে একটু হাত তুলবেন, একটু হরি বল বলবেন। কাজ না করলে লাভ কি করে পাবেন? কাজ করতে হবে। বেশ, তাহলে চলুন আমরা বৃন্দাবনে যাই এখন। চলো রে মন বৃন্দাবন কি ধাম, रटेंगे राधे राधे ना, मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामर कारी, ओ मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामर कारी। और चलो रे मन वृंदावन की धाम, रटेंगे राधे राधे ना, मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामल कारे, मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामल कारे। चलो रे मन वृंदावन की धाम, रटेंगे राधे राधे ना, मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामल कारे, मिलेंगे कुंज। राधा रानी की, वर्षना वाली की, अष्टसखी शिरोमणि की। चलो रे मोड़ वृंदावन की धाम, रटेंगे राधे राधे ना, हाथ तक निये বসেছেন তো সব। मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामल कारे, मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामल कारे। শাক টাক সব নিয়ে বসেছেন মা। যেখানে শুভ কাজ হয় সেখানে জোড়া শাকের ধ্বনি করতে হয়, তো একটু শাক টাক বাজাবেন, উলুটুলু দেবেন, দিলে সেটা মাঙ্গলিক। তাই চলুন। বাহ, এই তো ভালোই আসছে। प्रात उठे हम श्री यमुना जाएंगे, पूरी शान हम जीवन सफल बनाएंगे। अरे प्रात उठे हम श्री यमुना जाएंगे, परिश्राणी हम जीवन सफल बनाएंगे। प्रात उठे हम श्री यमुना जाएंगे, परिश्राणी हम जीवन सफल बनाएंगे। तेरा पूरन है सबका,
पूरन है सब काम, तेरा पूरन है सब काम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कामरकारी। ओ मिलेंगे कुंज बिहारे ओढ़ के कामलकारे। चलो रे मोन वृंदावन की धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारे ओढ़ के कामलकारे, मिलेंगे कुंज बिहारे ओढ़ के कामलकारे। চলে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। রাধারানীর তত্ত্ব আলোচনা করছে কে? আমি নয়, মাতা রোহিণী দরজা বন্ধ করে রাধারানীর তত্ত্ব আলোচনা করছে। শুনছে কে? সত্যভামা রুক্মিণী। দরজায় দাঁড়িয়ে হয়ে আছে সুভদ্রা। আর কৃষ্ণ কোথায় গেছে? কৃষ্ণ গেছে বলরামকে সঙ্গে নিয়ে রাজকার্য পরিচালনা করতে। স্বর্ণ নির্মিত সিংহাসনে বসে আছেন ভগবান কৃষ্ণ। বাম দিকে রৌপ্য নির্মিত সিংহাসন, সেখানে মন্ত্রিত্বের আসনে বসে মন্ত্রণা দিয়ে রাজ্য পরিচালনা করছেন দাদা বলরাম। ঠিক এমন কি ব্যাপার? চমকে চমকে উঠছিস কেন? কৃষ্ণ মাঝে মাঝে চমকে চমকে উঠছে। কি ব্যাপার, চমকাচ্ছিস কেন? ভাই ভাই, কোনো কথা নেই, গম্ভীর হয়ে আছে কৃষ্ণ। আর থাকতে পারে? তার রাধারানীর কথা আলোচনা হচ্ছে, সে কি আর থাকতে পারলো না? অবশেষে রাজকার্য ছেড়ে, রাজসভা ছেড়ে রথকে ডাক দিল, দারু রথ নিয়ে এসো, রথ নিয়ে এসো। রথ নিয়ে দাঁড়ালো দারু, সঙ্গে সঙ্গে লাফ দিয়ে রথের উপর উঠলো। চালাও রথ। ঘর 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 করে রথ চলে যাচ্ছে। দাদা বলরাম মনে মনে চিন্তা করলো, কি ব্যাপার? কৃষ্ণ এই এলো আর চলে গেল, কি ব্যাপার জানতে হবে। তাই বলরামও পিছনে পিছনে যাচ্ছে। কৃষ্ণ তাড়াতাড়ি করে রথ থেকে নেমে যে ঘরের মধ্যে রোহিণী মাতা রাধারানীর কথা আলোচনা করছিল, সেই ঘরের দরজার কাছে গিয়ে দেখছে বোন সুভদ্রা দাঁড়িয়ে আছে। সুভদ্রা, সরে যা বোন, সরে যা। না দাদা, আজকে আমি দুই বৌদিকে কথা দিয়েছি, দুই বৌদিকে কথা দিয়েছি, এই দরজা আমি ছাড়বো না। বোন সরে যাব, আমি যে আর থাকতে পারছি না, সরে যা, সরে যা। তুই তো জানিস তোর গায়ে আমি স্পর্শ করতে পারবো না, তাতে আমার ধর্মহানি হবে। তুই সরে যা, আমাকে ভিতরে যেতে দে। না দাদা, আমি সরবো না। কৃষ্ণ যেতে পারছে না আর সুভদ্রা যেতেও দিচ্ছে না। এই দুজনের কথোপকথন হচ্ছে, এর ভিতরে একজন এসে গেল, তৃতীয় ব্যক্তি এসে গেল। কে সে? না, সে আর অন্য কেউ নয়, প্রতিজ্ঞার আগুন। কারুর কাছে যদি কোনোদিন প্রতিজ্ঞা করেন, সেই প্রতিজ্ঞা কিন্তু শোধ করতে হয়, সেই প্রতিজ্ঞা পালন করতে হয়, না হলে আবার তার কাছে ফিরে আসতে হবে সেই প্রতিজ্ঞা রক্ষা করতে। তাই কারোর আগে কারোর পরে, কিন্তু ভগবান চলে না ধারে। প্রতিজ্ঞার আগুন এসে কৃষ্ণের চরণের তলায় দাঁড়িয়ে বলছে, প্রভু হতে পারো তুমি শশাগরা পৃথিবীর অধীশ্বর, কিন্তু তুমি কথা দিয়েছিলে, তুমি প্রতিজ্ঞা করেছিলে যেখানে রাধারানীর তত্ত্ব আলোচনা হবে সেখানে তুমি ছুটে যাবে, কিন্তু কই, তুমি তো যেতে পারছো না। তাহলে কি হবে এখন? আমার কিছু করার নেই, আমি এই তোমার চরণে আশ্রয় নিলাম। এক টুকরো আগুনের ফুলকি কৃষ্ণের চরণের উপর যখন আশ্রয় নিল, কৃষ্ণের চরণটা দাউ দাউ করে জ্বলে উঠল। কৃষ্ণের চরণ দাউ দাউ করে জ্বলছে,
পায়ের আঙুলগুলো খসে গেল। সেই আগুন, প্রতিজ্ঞার আগুন ধীরে ধীরে উঠলো। এই জানুদেশ উঠতে লাগলো। শরীরের সমস্ত বেশভূষা পুড়ে ছাই হয়ে গেল। এই হাত দুটো পুড়তে লাগলো, আঙুলগুলো খসে গেল, মাথার কেশ পুড়ে শেষ হয়ে গেল, চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। আর কৃষ্ণ যখন দাউ দাউ করে পুড়ছে, পাশে দাঁড়িয়ে ছিল বোন সুভদ্রা, থাকতে পারলো না। দাদা, যখনই বোন দাদার গায়ে স্পর্শ করলো, একই আগুনে, ওই যে 440 ভোল্ট কারেন্টের তারে যদি কেউ হাত দেয় একবার, আর কাউকে তারে হাত দিতে হবে না, ওই তারে ছুঁয়ে গেলেই কাজ হতে পারে। কৃষ্ণ যে আগুনে পুড়ছিল এতক্ষণ, সেই আগুনে সে প্রবেশ করলো, আশ্রয় নিল ওই সুভদ্রার শরীরে। সুভদ্রাও দাউ দাউ করে জ্বলছে, মাথার কেশগুলো পুড়ে ছাই হয়ে গেল, চোখ দুটো ঠেলে বেরিয়ে এলো, হাতের আঙুলগুলো খসে গেল, পায়ের আঙুলগুলো খসে গেল। বলরাম আসছিল ছুটতে ছুটতে, ভাই বোন পুড়ছে দেখে থাকতে পারলো না। সুভদ্রা, সুভদ্রার শরীরে যখনই হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে একই আগুনে ভস্মীভূত হয়ে গেল বলরামের শরীরটা, পুড়ে ছাই হয়ে গেল। 3 দারু মূর্তি হয়ে ওই দরজার কাছে রয়ে গেল। 3 দারু মূর্তি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এখন রাধারানীর তত্ত্ব আলোচনা শেষ হয়ে গেছে। ঘরের মধ্যে মাতা রোহিণী এসে দরজাটা খুলেছে। যখনই দরজা খুলেছে, দেখছে 3 জন পর পর দাঁড়িয়ে আছে, কালো 3 জন, সব পুড়ে কালো হয়ে গেছে। বুঝতে পারেনি এরা কারা। এই তোরা কারা, এখানে দাঁড়িয়ে আছিস, তোরা কারা? ওদের মধ্যে যে কালো, সব থেকে কালো, সে বলল, মা, আমি তোমার ছেলে কৃষ্ণ। কৃষ্ণ, তোদের এমন দশা হলো কি করে? মা, আমি প্রতিজ্ঞা করেছিলাম যেখানে রাধা রানীর কথা আলোচনা হবে সেখানে আমি ছুটে যাব, কিন্তু আজকে বোন সুভদ্রা দাঁড়িয়েছিল, আমি তো ভিতরে যেতে পারিনি, তাই সেই প্রতিজ্ঞার আগুনে পুড়ে আজকে আমরা 3 ভাই বোন এই দারু মূর্তি হয়ে গেছি। না না, এ হতে পারে না। আমি মা হয়ে নিজের কর্মফলের বোঝা আমি তোদের উপর চাপিয়ে দিলাম। বাবা, মা, চিন্তা করো না, চিন্তা করো না, এটা আমার লীলা, এটা আমার লীলা। ঠিক এমন সময় জগন্নাথ, বলরাম আর সুভদ্রা এই 3 জনকে দর্শন করতে চলে এলেন নারদ ঋষি, দেবতাদের ঋষি নারদ মুনি। সেই নারদ মুনি এসে দর্শন করে, প্রভুর অপরূপ লীলা দর্শন করে আনন্দে মুখরিত হয়ে গেল। প্রভু, আমি জানি আর তুমি দ্বারকায় থাকবে না, তুমি দ্বারকা লীলা এবার শেষ করবে। তখন ওই যে জগন্নাথ মূর্তি, সে বলল, হ্যাঁ হ্যাঁ নারদ, তুমি ঠিকই ধরেছ, আমি দ্বারকা লীলা সমাপ্ত করব, আর শেষ করার আগে আমি এই দ্বারকাপুরীতে কীর্তি রচনার জন্য একটা যজ্ঞ করব, আর সেই যজ্ঞের জন্য আমি তোমাকে নিমন্ত্রণের ভাত দিলাম, সমস্ত ত্রিভুবনের সবাইকে। এই দেখো, ব্রহ্মার নামে চিঠি লিখে দিলাম, এটা তুমি ব্রহ্মাকে গিয়ে দেবে। এই ইন্দ্রের নামে চিঠি দিলাম, বরুণের নামে চিঠি দিলাম, কুবেরের, সমস্ত দেবদেবীর নামে চিঠি দিয়ে দিল ইন্দ্রের ওই নারদের হাতে। ত্রিভুবনের সবাইয়ের নামে চিঠি দিল। নারদ ঋষি কি করলো? সেই চিঠিগুলো নিয়ে বিনা যন্ত্রে গান করতে করতে বেরিয়ে পড়লো নিমন্ত্রণ করতে। আনন্দে আত্মহারা হয়ে গাইছে,
রাম নারায়ণন্ত মুকুন্দ মধুসূদন কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন হরে মুরারে মধু কৈটহারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে হরে মুরারে মধু কৈটহারে রাধা রানী কি বর্ষনা বালি কি অষ্টশক্তি শিরোমণি কি জয় গৌর হরি বল হরি বল। মধু কৈটহারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বরে হরে মুরারে মধু কৈটহারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে হরে মুরারে মধু কৈটহারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। একে একে ত্রিভুবনের সবাইকে চিঠি দিয়ে দিল নারদ মুনি। এসে দাঁড়ালেন বৃন্দাবনের মাটিতে। কৃষ্ণ যজ্ঞ করছে, বৃন্দাবনবাসীরা নিমন্ত্রণ পাবে, এটাই কাম্য। কিন্তু নারদ ঋষি দেখলো তার হাতে আর কোনো চিঠি নেই।